সবাইকে আদাব ও নমস্কার। আমি আজকে আসছি বাঁশপাতি মাছ নিয়ে। দেখেন কত সহজে কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই মাছটা খেতে খুব স্বাদ। অনলি ওয়ান মাত্র কাটা, আর কিচ্ছু নেই। খেতেও মজা, আর মাছটা সামুদ্রিক ভিটামিনে। অনেকে এই মাছটা খেতে চায় না, কিন্তু আসলে মাছটা খুব ভালো ভালো একটা মাছ। দেখুন, আমি আজকে এই দুইটা সর্ষা দিয়ে রান্না করব। সাদা সর্ষা প্লাস কালো সর্ষা একসঙ্গে মিশিয়ে রান্না করব। মনে হয় যেন পোস্ত বাটা দিয়ে মাছটা খাচ্ছি। খুব স্বাদ হয়। সাদা সর্ষার কিন্তু একটা স্বাদ আছে, কিন্তু সঙ্গে যদি কালো সর্ষাটা মিশান তাহলে মাছটা খেতে আরও ভালো লাগে। দুটো কাঁচামরিচ দিব, সঙ্গে আবার শুকনো মরিচের গুঁড়াও দেব। দেখুন আমার মাছটা ভাজা হয়ে আসছে। এখন এই দুপাশে মাছগুলো দিয়ে আমি দিব এই যে কাঁচামরিচটা দেবো। কাঁচামরিচটা একটু ভাজা হতে না হতে দিব কাঁচা লঙ্কা, কালো জিরা, কালো জিরা দিব। এর মধ্যেই একটু দিয়ে দিব মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে রান্না করব। এখন আমি দিব এই যে দুইটা সর্ষে একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দেব। জলটা দিয়ে দিব। এখন এটার উপর একটু সর্ষের তেল দিব। সর্ষের তেল না দিলে মাছটা খেতে স্বাদ লাগে না, দিতেই হবে। দেখেন আমার মাছটা হয়ে গেল। কত তাড়াতাড়ি মাছটা রান্না হলো। ইলিশ মাছ রান্না করতে সময় লাগে, যা মশলাটা বাটতেই সময়। দেখুন আমার মাছটা হয়ে গেল। খুব সুন্দর একটা মাছ, খেতেও ভালো লাগে। পরিশ্রমও কম, চটপট রান্না করা যায়। রান্না করে পরিবেশন করতে সুবিধা হয়, অনেকক্ষণ সময় লাগে না। আপনারা যদি মনে করেন এটাতে পটল দিবেন কি বেগুন দিবেন, দিতে পারবেন, দিয়ে রান্না করতে পারবেন, ভালো লাগবে খেতে। দেখুন আমার হয়ে গেল রান্না। এই দেখুন কি সুন্দর রান্নাটা। আমি আর বাটিতে বাড়লাম না, এইভাবেই রাখলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।